হ্যাঁ, এখানে যারা আছেন, ভাইয়েরা বোনেরা যারা আছেন, আপনাদের ক্যামেরাটা অন করে ফেলবেন। সকলের ক্যামেরা অন করে ফেলবেন ইনশাআল্লাহ। সকলের ক্যামেরাটা হচ্ছে অন করে বসবেন। যদি পরিবেশ না থাকে, আপনি একটু পরিবেশটা ওইভাবেই তৈরি করে নেবেন যাতে করে আপনি ক্যামেরাটা অন করে বসতে পারেন। বিকজ আমি যদি আপনাকে দেখতে না পারি তাহলে বুঝতে পারবো না আসলে আপনারা অ্যাক্টিভ কি না এবং আপনারা কি সিরিয়াস কি না ইংলিশটা শেখার ক্ষেত্রে। যদি সিরিয়াস না হন, আপনাদেরকে নিয়ে আমি ক্লাস করতে পারবো না এবং কোনো মজা পাবো না। জি, সবাই একটু ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরাটা অন করেন। আজকে তো অন করে আমি করে আমার ঠিক আছে তাহলে আমি তো অন করতে ওকে। সবাই ক্যামেরাটা অন করেন, অন করেন। রিনা আক্তার, ময়না আক্তার, সাজু আহমেদ, পর হচ্ছে কামরুজ্জামান, আব্দুস সামাদ ভাই, পরে শাওমি 2409, তার নাম তো দেখা যাচ্ছে না। পরে হচ্ছে HK ওমর ফারুক, শান্ত ভাই, HK আবু সাইদ, আব্দুল গাফফার ভাই। আপনারা যারা আছেন সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন, সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন। ক্যামেরা অন না করলে আপনাকে যদি আমি দেখতে না পারি, আপনাকে আমি কিভাবে শিখাবো ভাই? সালেক সোহান ভাই, গত গতকালকে এবং গত দুইটা ক্লাস হয়েছে, তিনটা ক্লাস হয়েছে ফ্রিতে। যারা ওই ফ্রি ক্লাসে ছিলেন, ভালো করে বুঝতে পারছেন আমাদের উদ্দেশ্য, কোর্সের ডিটেলস, তাদের আর এই ক্লাস প্রয়োজন নাই। এটা শুধু তাদের জন্য যারা নতুন, তারা যারা তেমন ভালো করে বুঝতে পারে নাই আমাদেরকে, আমাদের কোর্স সম্পর্কে, তাদের জন্য। ওকে, আমি বললাম যে আপনাদেরকে ক্যামেরাটা অন করার জন্য, আপনারা দিকে ক্যামেরা আস্তে আস্তে আরো অফ করতেছেন। ব্যাপার কি? শব্দ উল্টা হচ্ছে। এক জায়গায় আপনারা বসেন, এক জায়গায় নীরবে বসেন, হাঁটাহাঁটি করেন না, হ্যাঁ। এক জায়গায় ক্যামেরাটা রেখে এক জায়গায় বসেন, আপনার বিছানার উপরে। সামনে বালিশটা রাখতে পারেন, বালিশের সাথে হচ্ছে মোবাইলটা এইভাবে ট্যাক লাগায় রাখতে পারেন। যেভাবে হোক মোবাইলটা এক জায়গায় রেখে স্থির ভাবে আপনি বসেন এবং তারপর হচ্ছে আমার কথাগুলো শোনেন। বিকজ আপনি হচ্ছে আমার কথাগুলো শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনি আমাদের মাধ্যমে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না। এই ক্লাসটা হচ্ছে একটা ডিসিশন নেওয়ার ক্লাস। আপনি এই ক্লাসের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, এই জন্য আপনাকে ভালো করে শুনতে হবে। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে বলতে চাচ্ছি আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার সকল কথা শোনা যাচ্ছে কিনা। সবাই হাত দিয়ে দেখাবেন, হাত দিয়ে দেখাবেন। কারণ কেউ যদি আপনারা কথা বলেন, আপনাদের কথা আমি শুনতে পারবো না, আপনাদের সবাইকে আমি মিউট করে দিচ্ছি, এই জন্য হাত দিয়ে দেখাতে হবে, হ্যাঁ। হাত দিয়ে অথবা মাথার ইশারায়, যেভাবে হোক এগুলো বুঝাই দিবে আমাকে। ওকে, তো আমি সংক্ষিপ্ত ভাবে যদি আমার পরিচয়টা দেই, আমি হেলাল উদ্দিন, বাংলাদেশ, শরীয়তপুর জেলা নড়িয়া থানা, শরীয়তপুর জেলা নড়িয়া থানা থেকে আছি এবং ক্লাসটা এখন এখান থেকেই করছি, আমি শরীয়তপুর জেলা নড়িয়া থানা থেকে। তো দ্যাটস ইট অল অ্যাবাউট মি। এখন হচ্ছে আমি একটু আপনাদের পরিচয়টা নিতে চাচ্ছি, সবাই একসাথে। একসাথে হচ্ছে আপনাদের পরিচয়টা বলবেন, আনমিউট করবেন প্রথমে। আমি সবাইকে এখন মিউট করে রাখছি, আমি আনমিউট করার পাওয়ার আপনাদেরকে দিচ্ছি, আপনারা আনমিউট করতে পারবেন। আপনাদের মোবাইলের বাম কর্নারে দেখবেন একটা মাইক্রোফোনের অপশন আছে, মাইক্রোফোনে ওটাকে একটা ক্লিক করলেই দেখবেন আপনি আনমিউট হয়ে গেছেন। একটা দাগ আছে, একটা দাগ আছে, দাগটা চলে যাবে। তো এটা চলে গেলে আপনি নিজেকে আনমিউট করতে পারবেন, তারপর আপনি কথা বলে আমি শুনতে পারবো। তো আপনারা হচ্ছে আপনাদের পরিচয়টা দিবেন সংক্ষিপ্ত ভাবে। এক নম্বর হচ্ছে আপনার নাম, আপনি এখন কোথা থেকে ক্লাসটা করছেন এবং আপনি কি করেন, আপনার পেশাটা, এবং কেন ইংলিশ শিখতে চান। এই চারটা, আপনার নাম, আপনি কোথা থেকে ইংলিশ ক্লাসটা করছেন, আপনি কি করেন, আপনি কেন ইংলিশ শিখতে চান। এই চারটা প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা একটু সবাই আনমিউট করবেন প্রথমে, তারপর হচ্ছে সবাই উত্তরটা দিবেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আনমিউটের পাওয়ার দিয়ে দিচ্ছি। জি, সবাই আনমিউট করেন এবং সবাই একসাথে বলেন, একসাথে বলেন। ভাই এখানে আমি আমার কথা বলতে চাই। এখানে এটা এখানে একটা মহিলা আছে, এখানে আমাদের দেখার প্রয়োজন নাই যে এখানে পর্দা করতে উনি দেখাইতে হবে না, এখানে একটা মহিলা আছে, ওনার ক্যামেরাটা অফ করতে বলেন। আপনি এখানে পেতনা মিউট ছড়াছড়ি থাকেন, আমরা আপনি মিউট থাকেন, আপনার নাম কি? আচ্ছা, সবাই বলেন, সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন, বলেন আপনার নাম, বলেন আপনার অবস্থান, বলেন কোথা থেকে দেখছেন, বলেন। সবাই আনমিউট করেন,
মানে এর উদ্দেশ্য হচ্ছে আমি বুঝতে পারবো আপনি আসলে নিজেকে আনমিউট করতে পারতেছেন কিনা। আপনি যে আমার সাথে কথা বলবেন সেটা তো আপনাকে জানতে হবে। আপনি যদি সেটাই না ভাই আমি জানেন একজন তাহলে আপনি আমার মাদ্রাসা সাথে কিভাবে কথা আমি বলবেন? ঠিক না? আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। ওকে ওকে ভাই, আপনি মিউট আসসালামু থাকেন। আলাইকুম। আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা। আচ্ছা বর্তমানে আছি সৌদি আরব। আমি মানে বাইরে অন্য রাষ্ট্রে যাইতে চাই যে এখানে ইংলিশ লাগবে। আচ্ছা আচ্ছা, সবাই বলেন সবাই বলেন, সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন। নিচে হ্যালো, বাম আমি পাশে। Hello, মাদ্রাসা Assalamu স্টুডেন্ট একজন। alaikum. My name ওয়ালাইকুম is Moin সালাম। Akhtar Takia. I am from Pabna. ওকে My home district, Pabna. I am a student from inter first year. ওকে, I used to become an entrepreneur from learning English. সবাই বলেন সবাই বলেন। মাত্র দুইজনে বলছে, আর বাকিটা কোথায়? বাকিদের পরিচয় বলেন, কে কোথা থেকে দেখছেন বলেন। সবাই বলেন। মাই উমর নেম ইজ ফারুক তারেক ভাই, হোসেন। অলিউল্লাহ, অলিউর রহমান ভাই, সাজু আহমেদ ভাই, হাবিবুর রহমান ভাই, আব্দুল গাফফার ভাই, ভিভো 506, আব্দুল মালেক ভাই তো আছেন, আর এখলাস উদ্দিন ভাই। মানে আপনারা যে আনমিউট করতে পারতেছেন, আপনারা যে আমার সাথে কথা বলতে পারতেছেন, এটা তো টেস্ট করতে হবে। যদি নিজেকে আনমিউট করতে না পারেন তাহলে আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন, ঠিক না? আচ্ছা, অলিউর রহমান ভাই কথা বলেন তো। অলিউর রহমান ভাই, অলিউর রহমান ভাই কথা বলেন। অলিউর রহমান ভাই কথা বলেন। মুজিব ভাই কথা বলেন। আমি মুজিবুল হক, দুবাই থেকে বলছি। আমি হলো ড্রাইভারি করি এখানে। আর ইংলিশটা শেখার উদ্দেশ্য হলো যে এখন তো আসলে সব জায়গায়, অল কান্ট্রিতে ইংলিশটা লাগে। যদিও হুম, আরবি ভাষাটা এখানে মানে মৌলিক ভাষা। আঞ্চলিক ভাষা, হ্যাঁ তারপরেও হলো যে এখানে ইংলিশটা দিয়ে মোটামুটি চালান যায়। আর হ্যাঁ হ্যাঁ যেখানেই যাই না কেন অবশ্যই সেখানে ইংলিশটা দিয়েও মোটামুটি নিজের যে দৈনন্দিন যে হ্যাঁ, কার্যক্রম দৈনন্দিন সেগুলো যে অবশ্যই চাহিদাটা। চালানো যাবে, এই জন্য এটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ভাই, মার্শাল্লাহ। তারপর হচ্ছে সাজু আহমেদ ভাই বলেন। সাজু আহমেদ ভাই, সাজু আহমেদ ভাই বলেন, কথা বলেন। ওমর ফারুক ভাই বলেন, কথা বলেন। ওমর ফারুক ভাই, এই যে আপনারা কথা বলতে চাচ্ছেন না বা কথা বলতে পারেন, অনেকে জানে না, এর জন্য হচ্ছে এটা টেস্ট করে নেওয়া আগে থেকেই। আব্দুল গাফফার ভাই কথা বলেন তো। আব্দুল গাফফার ভাই, আব্দুল গাফফার ভাই কথা বলেন। এখলাস উদ্দিন ভাই কথা বলেন। এখলাস উদ্দিন, এখলাস উদ্দিন। আমি আবার দেখাচ্ছি, আপনারা আপনাদের মোবাইলের। আচ্ছা, আমি ক্লাসে জয়েন করি মোবাইল থেকে। তারপর হচ্ছে, আমি কিন্তু ব্যস্ত আছি স্যার, এই জন্য। ও আচ্ছা, আমি হচ্ছে আমার মোবাইল থেকে জয়েন করতেছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি কারণ এটা তো জানতে হবে আপনি। এর এই জুম অ্যাপের মাধ্যমে প্রায় 4টা মাস আপনি ক্লাস করবেন, আপনি যদি কথা বলতে না পারেন তাহলে তো হবে না ভাই। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। Recording in progress. আচ্ছা, এই যে মোবাইলটা, মোবাইলের এই যে কর্নারে দেখেন যে একটা মাইক্রোফোনের মতো অপশন আছে। বাম কর্নারে মাইক্রোফোনের মতো অপশন আছে এবং ওটার উপর একটা দাগ দেওয়া আছে। তো ওই দাগের উপর আপনি ক্লিক করলে আপনি অটোমেটিকলি আনমিউট হয়ে যাবেন এবং আপনার কথা আমি শুনতে পারবো। বুঝতে পারছেন সবাই ভাই? ওকে, অনেক কথা বললাম এটা নিয়ে। আচ্ছা, তো সবাই ইংলিশ শিখতে আগ্রহী, ইংলিশ শেখার জন্য এখানে আসছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন আসলে আপনারা আমাদের মাধ্যমে ইংলিশটা শিখতে পারবেন কিনা, এটা হচ্ছে আলোচ্যের বিষয়। এখন আমি সবার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, ইংলিশ কি কঠিন ভাষা নাকি ইংলিশ একটা সহজ ভাষা? ইংলিশ কি সহজ ভাষা নাকি কঠিন ভাষা? ইনশাআল্লাহ সহজ হবে স্যার, ইনশাআল্লাহ। সহজ ভাষা। আচ্ছা, যারা সহজ ভাষা বলতেছেন তারা সহজ ডান হাত ভাষা দেখান। সহজ হইলে ডান হাত, আর কঠিন হইলে বাম হাত। সহজ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখলাস উদ্দিন ভাই ড্রাইভিং করছে এবং হচ্ছে গাড়ি চালা এবং জি ক্লাসে যুক্ত স্যার, আছে। এখানে মাশাআল্লাহ, ভাইয়ের জন্য শুভকামনা রইলো। ভাই অনেক কাস্টমার ইন্টারেস্টেড আসলে ইংলিশ স্যার, এই শেখার জন্য জন্য, বলতে পারি বোঝা নাই। গেল।
তবে একটু দেখে শুনে চালায়েন, দেখে শুনে চালায়েন ठीक है ইখলাসউদ্দিন ভাই, বিদেশে বাড়ি इंशाल्लाह सर। গেছেন, দেখে শুনে চালায়েন। আচ্ছা, अच्छा আপনি যদি চান ক্যামেরাটা অফ করে রাখতে পারেন, কারণ আপনার মনোযোগটা তাহলে অন্যদিকে চলে যেতে পারে, আল্লাহ না করুক जी सर। অ্যাক্সিডেন্ট হইলে সমস্যা আছে। তাহলে আপনি ক্যামেরাটা অনই ठीक রাখ, है অফই রাখেন। আচ্ছা, তো ইংলিশ সবাই বলতেছেন একটা সহজ ভাষা, ঠিক না? जी सर। কঠিন ভাষা কেউ বলবেন না? কেউ কঠিনের পক্ষে নাই? আমি কঠিনের আছি। अब्दुल পক্ষে समद। কেউই নেই? কঠিনের পক্ষে কে আছেন? আব্দুল সামাদ শেখ। আব্দুস সামাদ শেখ। আর কে আছেন? ময়না আক্তার। ময়না আক্তার আছেন কঠিনের পক্ষে। সহজ না কঠিন কোনটার পক্ষে আপনি ভোট দিবেন? সামনে তো ভোটাভুটির সময় আসতেছে। না, আচ্ছা, ঠিক আছে। অনেকে হয়তো আবার আমার স্যারে বলতেছে সহজ না কঠিন, তো ইংলিশটা স্যারে শিখাইবো, তো সহজ ভাবেই তো শিখাইবো, তো ইংলিশ ভালো কঠিন করে সহজ হলো কঠিন বইলা কিভাবে? কি বিপদে পড়ুন নি? বিপদে পড়ার দরকার নেই, সহজে বইলে বাচ্চা যাই। এই চাপে বলার जी দরকার নেই, सर। যেটা ইজি যেটা রিয়েল এটাই হচ্ছে আপনি বলবেন, আপনার কাছ থেকে আমি শুনতে চাই। ঠিক আছে। আসলে ইংলিশ ইংলিশ একটা সহজ ভাষা, কিন্তু এটা সিস্টেমটা যদি এরকম अच्छा হয়, আপনাকে সহজ করে আপনার কাছে উপস্থাপন করা হয়, তখন এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু উপস্থাপন করা যদি হয় গ্রামারের মারপিচের মাধ্যমে, তাহলে আপনার মাথা ঘুরে যাবে। তো উপস্থাপন হচ্ছে মেইন বিষয়, এবং কে শিখাচ্ছে এটা একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, তো শুরুতে বলে রাখি, আমাদের কোর্সটা হচ্ছে সম্পূর্ণ গ্রামার ছাড়া। এখানে গ্রামারের কোনো টাচও দেওয়া হবে না। গ্রামার ছাড়া আমাদের সম্পূর্ণ কোর্সটা হবে। কিন্তু কেউ যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলে, প্র্যাকটিস করে, আমাদের কথা মানে, তাহলে সে আমাদের কোর্সের যে মেয়াদ 4 মাস বা সর্বোচ্চ 5টা মাস, তাহলে সে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম हाँ। ক্লাস থেকেই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ইংলিশে কথা বলা শুরু করে। হ্যাঁ, প্রথম ক্লাস থেকেই তো আর বড় বড় বাক্য বলতে পারবে না। প্রথম ক্লাস থেকে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করবে, কিন্তু কথা তাকে বলতে হবে। কথা প্রথম ক্লাস থেকেই বলতে হবে। প্রথম ক্লাস থেকে যেভাবে হোক, ছোট ছোট বাক্য হোক, কিন্তু প্রথম ক্লাস থেকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইংলিশে কথা বলা শুরু করে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আসলে ইংলিশটা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন এবং কোন ইংলিশটা আমাদের জীবনে প্রয়োজন। আমাদের জীবনে, আপনার আমার জীবনে বিশেষ করে, আপনার আমার জীবনে এমন ইংলিশ দরকার নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ইংলিশ ব্যবহার করে। নিউ ইয়র্ক, ইউএস এর প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইংলিশে কথা বলে বা যে সকল শব্দ ব্যবহার করে, ওই সকল শব্দ আমাদের আপনার আমার দরকার নাই। কারণ আপনি আমি ভাই ওই জায়গায় যাইতে পারুম না, তো ওই সকল শব্দ আমার দরকার নাই। আপনি এবং আমি এমন একটা জায়গায় আছি, আপনার আমার সার্কেলটা হচ্ছে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। ওই সার্কেলের মধ্যে আপনার আমার জীবন। ওই সার্কেলের মধ্যে যে সকল ইংলিশ আছে, ভাই সবাই, এই যে আপনাদের ওখান থেকে অনেক আওয়াজ আসতেছে, আমি মিউট করে দিই দাঁড়া। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। এখন দিবেন কালকে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, যেটা বলতেছিলাম এটা হচ্ছে ভাই, আপনার আমার জীবন হচ্ছে একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ, একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। তো এই গণ্ডি থেকে আমরা বাহিরে যেতে পারবো না, চাইলেও বাহিরে যেতে পারবো না। কারণ আমরা সেই ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যেতে পারবো না জীবনে। তো ওই সকল শব্দ আমার দরকার নেই, ওই সকল বাক্য আমার দরকার নেই। আপনার আমার জীবনে এমন এমন শব্দ দরকার, এমন এমন বাক্য দরকার, যেটা হচ্ছে আমাদের যেই গণ্ডি, আপনার আমার যে সার্কেল, যেই গণ্ডির মধ্যে আমরা চলাফেরা করি, এই গণ্ডির মধ্যে যে সকল শব্দ আছে, যে সকল বাক্য আছে, যে সকল স্ট্রাকচার আছে, এগুলা যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, আপনি আমি পুরাটা জীবন অনায়াসে ইজিলি ইংলিশে কথা বলে মানুষের সাথে চলাফেরা করে জীবনটা শেষ করতে পারবো, ভালোভাবে দুনিয়া ভাইজা দিতে পারবো। এভাবে যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইংলিশটা প্র্যাকটিস করি। কিন্তু যদি আমরা ইংলিশটা প্র্যাকটিস করি এমন একটা জায়গা থেকে, কিন্তু আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি এমন দৃষ্টিকোণ থেকে যে আমি সারা পৃথিবীর ইংলিশ শিখবো, তাহলে আপনার আমার ইংলিশ শেখা হবে না। এবং ইংলিশটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। এক সময় 1 মাস 2 মাস ক্লাস করার পরে আপনি ধৈর্য হারা হয়ে সব ছেড়ে দিবেন। সব ছেড়ে দিয়ে আপনি খাতা বালিশ নিয়ে ভাগবেন। ঠিক আছে? তো
আপনার আমার জীবনে ওইগুলা দরকার নেই ভাই। জাস্ট একটা সার্কেল, আপনার আমার জীবন হচ্ছে একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ। আপনি বাসায় আছেন, বাসা থেকে বাজারে যাবেন, বাজার থেকে ডাক্তারের কাছে যাবেন, হসপিটালে যাবেন, বিমানবন্দরে যাবেন, তারপর হচ্ছে ব্যাংকে যাবেন, এই তো কিছু জায়গা। আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, আপনার ছেলে মেয়েদের সাথে কথা বলছেন, বান্ধবীর সাথে কথা বলছেন, আপনি আপনার বসের সাথে কথা বলছেন, আপনার কলিগের সাথে কথা বলছেন। এটাই হচ্ছে আপনার আমার সার্কেল। এভাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তো এই সার্কেলের মধ্যে যে ইংলিশ ওয়ার্ডস গুলো আছে, যে স্ট্রাকচারস গুলো আছে, এগুলো যদি আমরা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারি, তাহলে আপনার আমার জীবন সুন্দরভাবে স্মুথলি চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে আমি কিছু বাক্য দেখাই আসলে আমাদের জীবনে কোন বাক্যগুলো প্রয়োজন হয় এবং কোনগুলো প্রয়োজন হয় না। প্রথমত, সবার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, আসলে ইংলিশটা কি এবং কোনটা আমাদের শেখা দরকার এবং কিভাবে শিখবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু কথাটা শুনবেন। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হাত দিয়ে দেখাবেন। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? কবির আহমেদ ভাই, আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা আগে দেখান। আগেই করে ফেলতেছে, আমি তো পড়তে বলি নাই কাউকে। আগে তো আমার কথার উত্তরটা দিবেন। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে এবং এখানে কিছু আপনারা বাক্য দেখতে পাচ্ছেন। এখানে 5টা বাক্য দেওয়া আছে এবং নিচে 5টা বাক্য দেওয়া আছে। আপনারা 1 মিনিট এই 10টা বাক্য একটু পড়েন। বাংলাতেই দেওয়া আছে, সবাই পারবেন। 1 মিনিট এই 10টা বাক্য একটু পড়েন, একটু পড়েন এই 10টা বাক্য। কানেক্ট করিয়ে নি, ঠিক আছে? বুঝতেছি না, আমার ফোন করছে। সবাই 10টা বাক্য পড়েছেন? সবাই 10টা বাক্য পড়েছেন? আচ্ছা, যেহেতু 10টা বাক্য পড়ছেন, এখন হচ্ছে আমি একটু আপনাদের সাথে কথা বলি। এখন একটু আমি ইকরাম ভাইয়ের সাথে শুরুতে কথা বলতে চাই। ইকরাম ভাই, ইকরাম ভাই হচ্ছে আনমিউট করবেন। আপনি 10টা বাক্য দেখছেন ভাই? জি, আনমিউট করেন। জি, 10টা বাক্য আপনি দেখছেন? জি 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 জি। আচ্ছা, এই 10টা বাক্যের মধ্যে আপনার আমার জীবনে 5টা বাক্য প্রথমে দেওয়া আছে, তারপর নিচে 5টা বাক্য। এই 10টা বাক্যের মধ্যে কোন বাক্যগুলো সহজ এবং কোন বাক্যগুলো আপনার আমার জীবনে বেশি ব্যবহার করি এবং কোনগুলো একদম ব্যবহার করি না? আমার দৃষ্টিকোণে প্রথম পাঁচটা একবারই যে কেউ বলতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী যে পাঁচটা এটা সাধারণত বাংলায় কেউ ব্যবহার করে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনগুলা ব্যবহার করি, ঠিক না? দৈনন্দিন জীবনে 1 থেকে 5 পর্যন্ত আমরা এটা কি করে থাকি, ব্যবহার সাধারণত করি। একজন আরেকজনের সাথে কথার মাধ্যমে বলে থাকি। হ্যাঁ। মানে এটা চাইলে ইংলিশে ব্যবহার করে থাকি, কিন্তু পরবর্তী যে পাঁচটা দিয়েছেন হ্যাঁ। আমার মনে হয় এটা বাংলা বলতে গেলেও কঠিন হবে, ইংলিশটা না হয় নাই বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা আপনার আমার জীবনে এই যে প্রথমে যে 5টা সব বাক্য দেওয়া আছে, আপনার আমার জীবনে আমরা এরকম বাক্য ব্যবহার করি। পরে নিচে যে 5টা বাক্য দেওয়া আছে, এগুলো আপনার আমার জীবনে কখনো ব্যবহার করি না। তাহলে যেগুলো আপনার আমার রাইট জীবনে রাইট। কখনো ব্যবহার করি না, ওইগুলো আর ইংলিশ শিখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ কোনো নাই। লাভ নাই। হ্যাঁ, তো এটা ওই যে আপনি যেটা বলছিলেন যারা আইএলটিএস করবে তাদের হ্যাঁ, জন্য হয়তো বা এটা প্রযোজ্য। হ্যাঁ, যারা হচ্ছে আইএলটিএস করবে, যারা পুরা বিশ্বে তাদের জ্ঞানকে ছড়িয়ে দিতে চায়, মানুষের মধ্যে নিজেকে রাইট উপস্থাপন রাইট করতে রাইট। চায়, তাদের জন্য অবশ্যই দরকার আছে।
হ্যাঁ, ইভেন জি হচ্ছে জি 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 আপনি ধরেন আপনার জেলার নেতা, এখন জেলার যেহেতু নেতা আপনি, এমপি সাহেব, তো আপনাকে এইসব বিষয়ে কিছু ধারণা থাকতে হবে। তো নেতা জি যদি জি হন তখন আপনাকে মাঝে মধ্যে এইসব বিষয়ে কথা বলতে হইতে পারে, তাও মাঝে মধ্যে। ঠিক আছে। রাইট তো রাইট রাইট। নেতা আপনি আপনি জি আমি জি ভাই হইতেও পারুম না, তো এগুলো শিখো আপনার আমার লাভ নাই। ঠিক না? আচ্ছা, এভাবে হ্যাঁ হচ্ছে আমাদের সার্কেলটাকে, আমাদের অবস্থানটাকে ছোট করে নিতে হবে। যে আমাদের অবস্থান হচ্ছে একটা ছোট পরিবেশ, এবং সেই পরিবেশের মধ্যে কি কি জিনিস আছে এখন আমরা এগুলো শিখি। কারণ আমাদের বাহিরের রাইট রাইট। জিনিস তো আমাদের জীবনে লাগে না, তো ওইগুলা কেন শিখবো আমরা? ওইগুলোর পিছনে সময় দিয়ে তো আমার লাভ লাভ নাই, নাই। কিন্তু লাভ নাই, আমাদের রাইট। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা হচ্ছে এমন জিনিস শিখায় যেগুলো আমাদের জীবনে প্রয়োজন হয় না। যার কারণে অনার্স, কলেজ, ভার্সিটি পড়া শেষ করার পরও তারা ইংলিশে অনর্গল কথা বলতে পারে না। বাট আমি আমি আপনার বাট সাথে একমত। আমি বাট আপনার সাথে আমাদের যে আমি চার আপনার সাথে মাস একমত। 4 মাস অথবা 5 মাসের যে কোর্স গুলো আছে, এই কোর্স গুলো শেষ করে কেউ যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলে, তাহলে সে 5 মাস পরে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে। যদিও আমাদের রাইট রাইট। ক্লাস থেকে, প্রথম ক্লাস থেকে ইংলিশে কথা বলা সে শুরু করবে ছোট ছোট বাক্য দিয়ে, কিন্তু 4টা মাস পর, 5টা মাস পর সে ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবে, এবং তার মনের ভাব সে আরেকজনকে বুঝাইতে পারবে, আরেকজনের মনের ভাব সে নিজে বুঝতে পারবে। আশা রাইট করি রাইট। আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমি জি জি জি। আরেকজনের সাথে একটু কথা বলি। উম, ঠিক আছে, ইকরাম ভাই আসসালাম। হচ্ছে মিউট হয়ে যান। আমি আরেকজনের সাথে কথা বলি। দাঁড়ান 1 মিনিট। আমাদের মুজিব ভাই আনমিউট করবেন প্লিজ। যে যারা ক্যামেরাটা অফ করে রাখছেন, এখলাস ভাই বাদে, সে তো ড্রাইভিং করতেছে, যারা ক্যামেরাটা অফ করে রাখছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তাদেরকে আমি জিগাইতেও আমার কষ্ট হবে। কারণ আপনি কোন পরিবেশে আছেন, আপনি জিগাইলে আপনার আমার ডাকে সাড়া দেবে দিবেন কিনা, এটা নিয়েও আমি সন্দেহে আছি। আচ্ছা মুজিব ভাই বলেন তো ভাই, এই 10টা বাক্যের মধ্যে কোন বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি? হ্যাঁ, এটা তো আসলে দেখাই যাচ্ছে যে উপরের যে পাঁচটা আছে সেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে হলো প্রয়োজন, আর নিচের গুলো সেগুলো হচ্ছে হলো যে বিজ্ঞান, বৈদ্যুতিক, আধুনিক চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, এগুলো উচ্চ লেভেলের মানে শব্দ বা উচ্চ লেভেলের হচ্ছে হলো বাক্য। এইগুলো তো আচ্ছা। আমাদের সাধারণ মানুষের জন্য এগুলো আমাদের আসলে প্রয়োজন হয় না। উপরের যেগুলো মানে সিম্পল যেই শব্দগুলো সেগুলো বা যে বাক্যগুলো সেগুলো আমাদের জন্য প্রয়োজন আর কি। যেরকম আমি বিদেশে থাকি, আমি টাকা পাঠানোর কথা হুম। ভাবি, তারপরে এয়ারপোর্টে যাওয়ার কথা ভাবি, তারপরে যে ক্লাস করলে ক্লাসে কথা ভাবি, কখন ভাত খেয়েছি, বা আমার বন্ধুর সাথে ফ্রেন্ডদের সাথে কথা বলার প্রয়োজন আছে। এগুলোই হুম। আমাদের মানে দৈনন্দিন জীবনে প্রয়োজন, এই জন্য এগুলোই আমাদের জন্য বিশেষ দরকার। আচ্ছা, এখন আপনাদের মধ্য থেকে কিছু ভাই ব্রাদার আছে ভাই, আপনার আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার কোর্স শেষ করে কি আমি অনর্গল ইংলিশে কথা বলতে পারবো যে কোনো বিষয়ে? সে কি যে কোনো বিষয়ে কথা বলতে পারবে ভাই? না না না, যে কোনো বিষয়, কারণ যে হচ্ছে হলো কোনো বিষয় ইংলিশটা তো বলতে একটা এখানে বিশাল। তার আগে হ্যাঁ 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 সার্কেল, তার আপনি অবস্থা, আপনার পরিবেশটাকে আপনি সিলেক্ট করেন, আপনি কোন পরিবেশে আছেন, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ পরিবেশে আপনি কথা বলতে পারবেন। আপনি যদি আপনার হ্যাঁ এখন এরিয়াটাকে পুরো পৃথিবী নিয়ে নেন, তাহলে পুরো পৃথিবী নিয়ে তাহলে তো হবে যদি না। ইংলিশে কথা না না। বলতে কেউ চায়, তার 5 বছর পড়াশোনা করা লাগবে। পাঁচ হ্যাঁ বছর হ্যাঁ, পড়াশোনা ইয়েস করে ইয়েস, দুই রাইট। তিন বছর পড়াশোনা করার পরে তার আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দিলেও কেউ অনর্গল মানে সব বিষয়ে পারদর্শী হয়ে যায় না। তো ওইটা আসলে আমাদের। হুম। জি জি জি, বলেন। একটু আগে আপনি জিজ্ঞেস করতেছিলেন যে আসলে ইংলিশটা কঠিন না সহজ। আসলে আমরা দৈনন্দিন জীবনে যেরকম এখানে যে কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ এই যে ইংলিশ শব্দটা এটা কিন্তু আমি জানি না, আমি আমার কথা বলছি। হুম। তা কিছুক্ষণ আগে মানে এই যে মানে কিছু কিছু শব্দ আছে, কোথায় আমি মিলাবো, কেমন মিলাবো, আগে যাবে না পরে যাবে, হুম। শব্দটা কিভাবে মানে মেক সঠিকভাবে করবেন তৈরি মানে হবে, গঠনটা এইগুলো কিভাবে তো আমরা হবে। জানি না, তাই না? হুম। এখন মেকটা, হ্যাঁ, তৈরিটা কিভাবে করবো সেটা আমরা জানি না, কিন্তু মানে উইথ মানে হচ্ছে হলো সাথে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, মানে এইগুলো মানে ছোট ছোট যে শব্দগুলো সেগুলো আমরা জানি, কিন্তু আসলে কিভাবে এটা যে তৈরি করতে হবে এটা আমরা জানি না। এখন হুম। কথা হচ্ছে যে আসলে ইংলিশটা সহজ না কঠিন বলেছিলেন। তা আসলে ইংলিশ তো ব্যাপক একটা হচ্ছে হলো, ব্যাপক বলতে হলো এই যে যে 4 মাস যে আমরা পড়বো, এতে ওতে শুধু নিজেদের চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু আমরা অল্প একটু নিচ্ছি। এখন সেটাও যদি আমরা চর্চার ভিতরে যদি আমরা নিজেরা না রাখি সেটাও ভুলে যাব। হ্যাঁ। অবশ্যই তো এই জন্য অবশ্যই। আসলে আমার কাছে কঠিন মনে হয়, কারণ এই জন্য যে চর্চাটা আসলে অনেকের থাকে অনেকের থাকে না, আবার অনেকেই আমরা ভুলে যাই। এখন এই জন্য এটা আসলে আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই আর কি আমি এই কথাটা বললাম আর কি, আচ্ছা চর্চাটা ঠিক না আছে। থাকলে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া।
আরেকজনের মতামত নেই। আহ একজন মেয়েদের মতো থেকে নেই, তারা বলতে পারে হুজুর আমাদেরকে তো কিছুই জিগায় না, আল্লাহ কি না করছে নাকি আমাদের কথা। এরকম মনে করতে পারে। আচ্ছা, কার কথা? তাকওয়া। তাকওয়া, জি আপনি একটু কথা বলুন। তাকওয়া, আপনি আগে আনমিউট করেন। আপনাকে আনমিউট করার জন্য আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন আপনার মোবাইলে। আনমিউট করবেন, তারপর হচ্ছে কথাটা বলবেন। তাকওয়া, হ্যালো, তাকওয়া আছেন আপনি? আচ্ছা তাহলে কথা বলেন মোহনা। মোহনা, মোহনা আপু কথা বলেন। মোহনা, হ্যালো। জি আপনি আনমিউট হয়েছেন। এখন আপনি একটু কথা বলেন, যে 10টা বাক্য আপনি দেখছেন দেখছেন ওই 10টা বাক্যের মধ্যে কোন বাক্যগুলা আমি দৈনন্দিন জীবনে এবং কিছুক্ষণ পর পরই ব্যবহার করি। হ্যালো, জি কথা বলেন। ওই চলে গেল নাকি? অনেকে বোঝে না, হ্যাঁ অনেকে এই সিস্টেমটা এখনো বোঝে না। আমি যত সহজ ছিল আমি বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না এর চেয়ে আরো সহজ আছে কিনা। আচ্ছা তাহলে জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি একটু বলেন, এই 10টা বাক্যের মধ্যে কোন বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে খুব ব্যবহার হয় এবং কিছুক্ষণ পর পরই আমরা ব্যবহার করি, আর কোনগুলো আমাদের জীবনে ব্যবহার হয় না বললেই চলে। ডেইলি লাইফে বলতে গেলে উপরের পাঁচটাই চলে, আর হুম, নিচের পাঁচটা তেমন ব্যবহার হয় না, বেশি উপরের পাঁচটাই হয়। বেশি উপরে 5টাই হয় এবং আপনার আমার জীবনে এগুলোই দরকার, ঠিক না? এস, আচ্ছা, জি স্যার। তাহলে হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া। তাহলে আপনার আমার জীবনটাকে আমি একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু ছোট করে নিলাম। আগে হচ্ছে আমাদের এরিয়াটাকে ছোট করে নেই। যেহেতু ছোট করে নিচ্ছি, যে আপনার আমার জীবনে যেগুলো প্রয়োজন হয় আমরা এগুলো শিখবো, যেগুলো অপ্রয়োজন এগুলো আমরা শিখবো না। তবে হ্যাঁ, কেউ যদি ওইগুলো শিখতে চায় তাহলে কোর্সটা শেষ করার পর আপনারও প্র্যাকটিস চালিয়ে যাবেন প্রতিদিন, আপনি আস্তে আস্তে ওই পর্যায়ে যেতে পারবেন। আচ্ছা তাহলে আপনার আমার জীবন কি একটা এরিয়া কি ছোট হয়ে গেছে, যেহেতু ছোট হয়ে গেছে এখন ইংলিশটা শিখা আরো সহজ হয়ে যাবে, কারণ যেহেতু আমরা পরিসরটাকে ছোট করে ফেলছি, ঠিক না? তো যে পরিসরটা ছোট এবং ওই পরিসরের যে ইংলিশ ওয়ার্ড গুলো আছে, ইংলিশ স্ট্রাকচার গুলো আছে, ইংলিশ বাক্যগুলো আছে, ওইগুলো হচ্ছে আমরা শেখার ট্রাই করব। আচ্ছা, তো আপনার আমার জীবনে যে ইংলিশ ওয়ার্ড গুলো প্রয়োজন, যেগুলো যে স্ট্রাকচার গুলো প্রয়োজন, যে সেন্টেন্সেস গুলো প্রয়োজন, যেগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত, যেগুলো যদি আমরা প্র্যাকটিস করি আমি ভালোভাবে কথা বলতে পারবো, আপনি প্রবাস জীবন বলেন, দেশ জীবন বলেন, সব জায়গায় দৈনন্দিন জীবনে সব জায়গায় আপনি কথা বলতে পারবেন অনর্গল, আপনি নিজের ভাব প্রকাশ করতে পারবেন এবং আরেকজন যদি আপনার সাথে কথা বলে তার কথা আপনি বুঝতে পারবেন, তার ভাবটাও আপনি বুঝতে পারবেন। এজন্য হচ্ছে আমাদের এই 4 মাসের 5 মাসের কোর্সের মধ্যে আমরা 70 থেকে 80টা স্ট্রাকচার একত্রিত করছি। 70 থেকে 80টা স্ট্রাকচার একদম জিরো থেকে, মানে যেটা আপনাদের জীবনে প্রয়োজন, আপনার আমার জীবনে প্রয়োজন, সেরকম 70 থেকে 80টা স্ট্রাকচার একত্রিত করছি। এই স্ট্রাকচার গুলো যদি আমি প্র্যাকটিস করি তাহলে আপনার আমার জীবনের জন্য যথেষ্ট, আর দরকার নাই। কেউ যদি আরো এক্সপার্ট হইতে চায় তাহলে এই স্ট্রাকচার গুলোই প্রয়োজন হবে, কিন্তু তার ওয়ার্ড মিনিং, এই ওয়ার্ড শব্দার্থ এগুলো বাড়াইতে হইব। সে আরো নতুন নতুন শব্দ শিখবে, আরো প্র্যাকটিস করবে, কিন্তু স্ট্রাকচার এগুলোর মাধ্যমেই সে হচ্ছে আগে বাড়াইতে পারবে। তো এই 70 থেকে 80টা স্ট্রাকচার যদি আমরা শিখতে চাই তাহলে এই আমাদের এই যে 4 মাসের 5 মাসের কোর্সের মধ্যে হচ্ছে এগুলো আমরা ডিটেইলে আমরা শিখবো। এখন হচ্ছে আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো। দাগাদাগি কি করতেছেন ভাই? দাগাদাগি করেন না। এখন হচ্ছে একটা স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাবো, আসলে ইংলিশটা সহজভাবে শেখা সম্ভব কিনা এবং গ্রামার ছাড়া সম্ভব কিনা। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? আমাদের বাংলাদেশি যারা আছে তারা টুকটাক ইংলিশ জানে এবং অন্যের ইংলিশ দু একটা শব্দ শুনে, একটা বাক্য শুনে তারা বুঝতে পারে, বাট তারা বলতে পারে না। এটা একটা বাংলাদেশি বাংলাদেশি মানুষদের বড় সমস্যা। বাংলাদেশিরা টুকটাক ইংলিশ জানে কিন্তু বলতে পারে না। না বলতে পারার কারণ হচ্ছে বলার প্র্যাকটিসটা আমাদের নাই, আমাদের একদম কম।
এজন্য হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষরা বলতে পারে না। এখন বলার প্র্যাকটিসটা কিভাবে হবে একটু আপনাদেরকে দেখাই, একটা স্ট্রাকচার আগে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি এর ইংলিশ কি? আমি এর ইংলিশ আই, ঠিক না? সবাই বলেন, সবাই এটা জানেন, আমি এর ইংলিশ হচ্ছে আই। তারপরে খাওয়া এর ইংলিশ কি? খাওয়া, খাওয়া এর ইংলিশ ইট। খাওয়া এর ইংলিশ ইট। খাওয়া এর ইংলিশ ইট। আচ্ছা, আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। এটা সবাই পারেন, এর জন্য এটা দেখাবো না। অনেকে মনে করতে পারে যে এত ইজি দেখায় কেন। ইজিটাই আপনারা পারেন না, মুখ থেকে বলতে পারেন না। আচ্ছা, আই ইট, আমি এই সরি, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। তারপর হচ্ছে ধরেন স্লিপ। স্লিপ অর্থ কি? ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। তারপর হচ্ছে ধরেন রান। রান অর্থ দৌড়ানো। ইট খাওয়া, স্লিপ ঘুমানো, রান দৌড়ানো। তারপর আমি দিলাম ধরেন কাট। সিইউটি, কাট মানে কাটা। কাট মানে কাটা। ইট খাওয়া, স্লিপ ঘুমানো, রান দৌড়ানো, কাট কাটা। এই শব্দগুলো আপনারা জানেন না? সবাই তো জানেন আশা করি, ঠিক না? এই শব্দগুলো সবাই জানে, এই শব্দগুলোর অর্থ সবাই তো জানেন, ঠিক না? আচ্ছা, এখন দেখেন, আমি অর্থ হচ্ছে আই। আমি এর ইংলিশ হচ্ছে আই। আই। তারপর আপনারা যদি এটা দেন শুড, SHOULD, শুড, এটার উচ্চারণটা কি হবে? শুড, শুড, শুড। আই শুড ইট। আই শুড ইট, মাঝখানেটা উচ্চারণ কি হবে? শুড। সবাই বলার চেষ্টা করেন, শুড, শুড। সবাই বলার চেষ্টা করেন, মাঝখানেটার উচ্চারণ কি হবে? শুড। আচ্ছা, একজনের কাছ থেকে শুনি। আহ মুজিব ভাই বলেন তো, মুজিব ভাই, উচ্চারণটা কি হ্যাঁ, হবে? আই শুড ইট। হুম হুম। আই আই শুড শুড ইট। ইট। আই শুড হুম। ইট। আই ইট। শুড ইট, ইট। ঠিক আছে। আচ্ছা, এখন এটার ওকে। অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই বলেন আই শুড ইট, আমার খাওয়া উচিত। দুইবার, বাক্যটা দুইবার প্র্যাকটিস করেন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই দুইবার করে পড়েন, পড়েন। সবাই প্র্যাকটিস করেন, মুখের জড়তা ছড়াতে হবে। আপনারা বুঝতে পারছেন আমি জানি, কিন্তু ভাই সারা জীবন বুঝে আসছেন, কিন্তু এখন যদি মৌখিক প্র্যাকটিসটা না করেন, মুখ থেকে জড়তা ছুটবে না, মুখে কথা বলতে পারবেন না। সবাই মুখ দিয়ে প্র্যাকটিস করছেন, রাইট? আচ্ছা, এখন আমি বললাম আই শুড ইট, আমার খাওয়া উচিত। ইটের জায়গায়, এই যে ইট শব্দটা আছে, ইট শব্দটার জায়গায় যদি আপনি এখন অন্য একটা শব্দ দিয়ে দেন, জাস্ট রান, তখন অর্থ হয়ে যাবে আই শুড রান। রান মানে দৌড়ানো। তখন পুরো বাক্যের অর্থটা হয়ে যাবে আই শুড রান, আমার দৌড়ানো উচিত। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। বুঝতে পারছেন সবাই কোথায় পরিবর্তন হয়েছে? সবাই বুঝতে পারতেছেন? আমরা পরিবর্তন করতেছি, বাট কোনো গ্রামারের আলোচনা নাই, কোনো গ্রামারের আলোচনা নাই। আচ্ছা, সবাই যেহেতু এটা বুঝতে পারছেন, এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, তাহলে কি হবে? আই শুড স্লিপ। আই শুড স্লিপ। শুধু এই জায়গাটায় পরিবর্তন হবে। ঘুমানোর ইংলিশ স্লিপ, আপনারা জানেন। ঘুমানোর ইংলিশ স্লিপ। তাহলে আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আমার ঘুমানো উচিত। এখানে যেই একটা দুইটা তিনটা চারটা, চারটা দিয়ে আমরা বলতে পারি। আচ্ছা, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। এখন আমি যদি বলি আমার কাটা উচিত, তাহলে কি হবে? আই শুড কাট, আমার কাটা উচিত। আমার কাটা উচিত। সবাই কি বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা,
তাহলে আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বলেন, আমি এখন বাংলা বলবো, যেহেতু আপনারা বুঝতে পারছেন, কারণ বুঝলেই হবে না, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। কথা বলার জন্য, মুখ থেকে ইংলিশ বাক্য বের করার জন্য আপনাকে মৌখিক প্র্যাকটিস করতে হবে, মুখে মুখে প্র্যাকটিস। একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, ধুমধাম প্র্যাকটিস করতে হবে এভাবে। ফিজিক্যাল হইলে সবচেয়ে বেশি ভালো হইতে, ফিজিক্যাল যেহেতু সম্ভব না, আমাদের যতটুকু আছে এর মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আচ্ছা, তাহলে সবাই এখন বলেন তো, আমার খাওয়া উচিত, এই বাক্যটা কি হবে? আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত, রাইট? আচ্ছা, এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আই শুড গো, আই শুড গো। আচ্ছা, আমার ঘুমানো উচিত, তাহলে কি হবে? আই শুড স্লিপ, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আচ্ছা, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন? কোনো গ্রামারের আলোচনা আছে? গ্রামারের কোনো আলোচনা নাই। এই যে আই শুড ইট, এটা হচ্ছে ধরেন একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দিয়ে হাজার হাজার, লক্ষ লক্ষ, এমনকি চাইলে কোটি কোটি বাক্য বানানো সম্ভব। কিভাবে বানাইবেন কোটি কোটি বাক্য, আসেন আমি আস্তে আস্তে বুঝাচ্ছি আপনাকে। একদম ইজি, কোনো গ্রামার মারপিচ নাই। তাহলে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আশা করি এই বাক্যটা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, এখন দেখেন, আই শুড ইট, আমার খাওয়া উচিত, ইটের জায়গায় আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি। যেমন আমার যাওয়া উচিত, তখন কি হবে? আই শুড গো, আমার যাওয়া উচিত। এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, তার মানে হচ্ছে ইটের যে জায়গাটা আছে, ইটের জায়গায় আপনি অন্যান্য শব্দ দিয়ে সেন্টেন্সটা পরিবর্তন করতে পারতেছেন, ঠিক না? এরকম ইট মানে তো খাওয়া, এরকম অনেক শব্দ আছে। খাওয়া, যাওয়া, বসা, দৌড়াদৌড়ি করা, ঘুষি দেওয়া, রান্না করা, সাঁতার কাটা, শুরু করা, আরম্ভ করা, সাক্ষাৎ করা, এক কবুল করা, দান করা, অনেক শব্দ আছে। তাহলে আপনি অনেক শব্দ তো বানাইতে পারবেন, ঠিক না? শুধু জাস্ট শব্দটা জানলেই আপনার হবে। কনসেপ্টটা ক্লিয়ার করেন সবাই, শুধু শব্দটা জানলেই হবে, ঠিক না? যেমন আমি বললাম আমার কবুল করা উচিত, আমার গ্রহণ করা উচিত, আই শুড অ্যাকসেপ্ট, আমার অ্যাকসেপ্ট করা উচিত। আমার দান করা উচিত, দান করা এর ইংলিশ শব্দটা হচ্ছে ডোনেট। তাহলে আই শুড ডোনেট, শব্দটা জানলেই হবে। তো কনসেপ্টটা ক্লিয়ার যদি করতে পারেন, তারপর শব্দটা জানলেই হবে। এখন শব্দ জানলে আপনি বুঝতে পারছেন, বুঝার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেক 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 প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও আপনাকে বুঝাচ্ছি। আচ্ছা, আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করেন। এখানে আছে আই শুড ইট, তার মানে হচ্ছে আমার খাওয়া উচিত। এখানে আই এর যে জায়গাটা আছে, আমি, এই যে আই, আই এর যে জায়গাটা আছে এখানে, আমি এর পরিবর্তে, আমি আমি এর পরিবর্তে যে কোনো নাম আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি দিলাম ইকরাম, ইকরাম, ইকরাম একটা নাম। তো ইকরাম শুড, ইকরাম শুড ইট, ইকরামের খাওয়া উচিত, ইকরাম শুড ইট, ইকরামের খাওয়া উচিত। বুঝতে পারছেন? এখানে যে কোনো নাম দিলে হয়ে যাবে, জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। আমি ইকরাম নাম দিছি বিধায় ইকরাম অর্থটা হবে ইকরাম শুড ইট, ইকরামের খাওয়া উচিত। তারপর আমি যদি বলি জামালের খাওয়া উচিত, তাহলে কি হবে? জামাল শুড ইট, রাইট? তারপর আমি যদি বলি মোহনার খাওয়া উচিত, তাহলে কি হবে? মোহনা শুড ইট, মোহনার খাওয়া উচিত, রাইট? আমি যদি বলি আব্দুস সামাদের খাওয়া উচিত, আব্দুস সামাদ শুড ইট, আব্দুস সামাদের খাওয়া উচিত। সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কনসেপ্টটা, ধারণাটা ক্লিয়ার করেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন বিষয়টা দেখেন, আপনি যদি একটা নাম দিয়ে তৈরি করতে পারেন, প্রথম নামটা কি বললাম? ধরেন এই যে মোহনা, মোহনা শুড ইট, মোহনার খাওয়া উচিত। আপনি যেহেতু একটা নাম দিয়ে তৈরি করতে পারতেছেন, তার মানে হচ্ছে, তার অর্থ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারবেন, ঠিক না? পৃথিবীর যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারবেন। পৃথিবীতে মানুষ আছে কয়জন? 12 জন। পৃথিবীতে মানুষ কয়জন আছে? 12 জন। 1000, 2000, 1 কোটি, 2 কোটি, কত কোটি মানুষ আছে?
পৃথিবীতে 700 কোটি 750 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষের 750 কোটি নাম, 750 কোটি দিয়ে বাক্য বানানো কি পসিবল, সম্ভব? মানে আপনি 750 কোটি দিয়ে বাক্যটা তৈরি করতে পারবেন, ইট ইজ আনকাউন্টেবল। এটা গণনা করা যাবে না, আনলিমিটেড আপনি বাক্য তৈরি করতে পারবেন, এগুলা গণনা করে শেষ করা যাবে না। এটা হচ্ছে একটা সিক্রেট। তো আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা দিয়েই আপনি কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। আশা করি সবার ধারণাটা ক্লিয়ার হয়েছে আপনি কিভাবে কোটি কোটি বাক্য বানাইবেন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখনো এই যে আই শুড ইট, এটার পুরো ক্লাস আমি আপনাকে দেখাইতে পারি নাই, সে সময় এখনো হয় নাই। আর এটা যেহেতু আমাদের একটা 1 ঘন্টার ফ্রি ক্লাস, এই 1 ঘন্টার ফ্রি ক্লাসে সব বিস্তারিত দেখানো সম্ভব না। আই শুড ইট, আমার খাওয়া উচিত, এক সিরিয়াল আমাদের পুরো কোর্সের মধ্যে এই যে একটা স্ট্রাকচার, আই শুড ইট, আমার খাওয়া উচিত, এই স্ট্রাকচারের একটা স্ট্রাকচার দিয়ে এক বরাবর 28টা বাক্য হয়। এক বরাবর, সরি 28টা না 24টা বাক্য আমরা শিখাই ছাত্রদেরকে একসাথে। আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা দ্বারা একসাথে 24টা বাক্য শিখাই। তো আবার 24টা বাক্যের মধ্য দিয়ে আপনি কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। যেহেতু আপনারাই স্বীকার করলেন যে মাত্র একটা বাক্য দিয়ে আই শুড ইট, এটা দ্বারাই অগণিত বাক্য বানান যায়, তাহলে একটা বাক্য দিয়ে যদি অগণিত বাক্য বানান যায়, আমাদের এই যে আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা দ্বারা আমরা এক সিরিয়াল 24টা বাক্য শিখাই। জাস্ট সামান্য কিছু পার্থক্য আছে। তো 24টা বাক্য যদি এক সিরিয়াল থাকে, তারপর আপনি আরো কত কিছু দিতে পারেন, কত নাম পরিবর্তন করতে পারেন। তাহলে 24টা বাক্য কি, আমি একটু শুনে আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা অনেকে বুঝতে নাও পারেন, এটা 1 ঘন্টার একটা ক্লাস, অনেকের মাথার উপর দিয়ে যাবে, জাস্ট আপনারা একটু দেখে রাখেন, কনসেপ্টটা ক্লিয়ার করেন যে আসলে বাক্য বানানো সম্ভব কিনা গ্রামার ছাড়া, এবং কোটি কোটি লক্ষ লক্ষ আপনি আনলিমিটেড বাক্য বানাইতে পারবেন কিনা। শুধু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখেন, ক্লিয়ার করার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ওয়েটও আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা দ্বারা 24টা বাক্য এখন আমি আপনাকে পড়ে শোনাবো। আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না, শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না, হোয়েন শুড আই ইট, আমার কখন খাওয়া উচিত, হোয়েন শুডন্ট আই ইট, আমার কখন খাওয়া উচিত না, হোয়ার শুড আই ইট, আমার কোথায় খাওয়া উচিত, হোয়ার শুডন্ট আই ইট, আমার কোথায় খাওয়া উচিত না, হোয়াই শুড আই ইট, আমার কেন খাওয়া উচিত, ওয়াই শুডন্ট আই ইট, আমার কেন খাওয়া উচিত না, হাউ শুড আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত, হাউ শুডন্ট আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত না, উইথ হুম শুড আই ইট, আমার কার সাথে খাওয়া উচিত, উইথ হুম শুডন্ট আই ইট, আমার কার সাথে খাওয়া উচিত না, হু শুড ইট, কার খাওয়া উচিত, হু শুডন্ট ইট, কার খাওয়া উচিত না, হু শুড ইট, কাদের খাওয়া উচিত, হু শুডন্ট ইট, কাদের খাওয়া উচিত না, হুইচ ফিশ শুড আই ইট, আমার কোন মাছটি খাওয়া উচিত, হুইচ ফিশ শুডন্ট আই ইট, আমার কোন মাছটি খাওয়া উচিত না, হুজ ফিশ শুড আই ইট, আমার কার মাছটা খাওয়া উচিত, হুজ ফিশ শুডন্ট আই ইট, আমার কার মাছটা খাওয়া উচিত না। 24টা বাক্য এক সিরিয়াল, শুধু আই শুড ইট দিয়ে 24টা বাক্য এক সিরিয়াল। তো আপনি যদি আই শুড ইট দিয়ে 24টা বাক্য এক সিরিয়াল বলতে পারেন, এবং আপনি কিছুক্ষণ আগে আপনারা স্বীকার করছেন যে এই আই শুড ইট দিয়ে আনলিমিটেড বাক্য বানান যাবে। সাপোজ ধরেন আমি এখানে মানুষ আছে 17 জন, 17 জন মানুষ দিয়ে আমি 24টা বাক্য গুণ দেই, জাস্ট অনলি 17টা মানুষের নাম দিয়ে, কারণ আমরা 17 মানুষের নাম দিয়ে আমরা বাক্য বানাইতে পারবো। তাহলে 17 জন মানুষের নাম দিয়ে যদি আমরা 24টা বাক্য গুণ দেই, আমাদের বাক্য হয় 408টা। জাস্ট অনলি 17 জন মানুষের নাম দিয়ে যদি আমরা 24টা বাক্য গুণ দিই, এখানে বাক্য হয় 408টা। এভাবে ভাই মানে গুণে শেষ করা যাবে না, এগুলা আনলিমিটেড আপনি বাক্য বানাইতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি বাক্যগুলো বানাইতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন এবং আপনি বুঝবেন, এবং এইভাবে প্র্যাকটিস করবেন। মানে কনসেপ্টটা ক্লিয়ার করার পরে হচ্ছে আমরা এগুলা প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে আয়ত্ত করতে হবে। শুধু বুঝলাম এবং আমি জানলাম যে আসলে এটার মাধ্যমে কোটি কোটি বাক্য বানানো সম্ভব, কিন্তু প্র্যাকটিস করলাম না, তাহলে আমি কথা বলতে পারবো না। I won't be able to speak English if I don't practice English in the way the teacher shows us. শিক্ষক যে পদ্ধতি আমাদেরকে দেখান, সেই পদ্ধতিতে যদি আমরা প্র্যাকটিসটা না করি, তাহলে আমাদের মুখ থেকে ইংলিশ বাক্য বের হবে না। যত আমরা বুঝি, লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাইতে পারুম, আমরা যত বুঝে রাখি, কিন্তু প্র্যাকটিস যদি না করি, তাহলে আমাদের মুখ থেকে বাক্যটা বের হবে না। তাহলে প্র্যাকটিসের ওয়েটা কি,
প্র্যাকটিসটা ওইটা দেখেন। যেমন আমরা এতক্ষণ যে বাক্যগুলা দেখলাম, এক মিনিট, স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে ঠিক না? শুধু আমাকে দেখা যাচ্ছে, আচ্ছা। তো আমরা যে বাক্যটা দেখলাম, আই শুড ইট, আমার খাওয়া উচিত। তারপর আমরা এখানে নাম দিতে পারি যে এখলাস শুড ইট, এখলাসের খাওয়া উচিত। রিনা শুড ইট, রিনার খাওয়া উচিত। আব্দুস সামাদ শুড ইট, আব্দুস সামাদের খাওয়া উচিত। যে কোনো নাম দিয়ে আমরা বলতে পারি ঠিক না? তাহলে চলেন এই একটা বাক্য আমরা একটু প্র্যাকটিস করি। কিভাবে প্র্যাকটিস করব? আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। যদিও অনেকেই পারবেন না আমার সাথে ইংলিশটা বলতে তাড়াতাড়ি, বা না, আমি যেভাবে বলি সেভাবে বলতে পারবেন না ইংলিশ বাক্যটা, কারণ এখনো প্র্যাকটিস হয় নাই। আমাদের পুরা ক্লাসটা, পুরা যে সিস্টেমটা পুরোটা দেখাইতে পারি নাই সেভাবে, আপনি এখনো প্র্যাকটিস করে আসেন নাই, এই জন্য একটু কম পারতে পারেন। বাকি প্র্যাকটিসটা দেখেন কিভাবে আসলে হয়, এবং আপনার মুখ থেকে ইংলিশ বাক্য বের করার ওয়েটা দেখেন। আচ্ছা, সবাই রেডি আছেন? আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। রেডি? ওকে, বলেন আমার খাওয়া উচিত। ইংলিশ বলেন আমার খাওয়া উচিত। মুখ থেকে বের করতে হবে ভাই, আই শুড ইট বলতে হবে। I should eat. আমার খাওয়া উচিত। আমার ঘুমানো উচিত। I আই শুড should স্লিপ, sleep. আমার ঘুমানো উচিত। আমার যাওয়া উচিত। I should go. আই শুড গো, আই শুড গো, আমার যাওয়া উচিত। আচ্ছা, আমার আসা উচিত। I should come. আই শুড খাম, আই শুড খাম। আমার খাওয়া উচিত। I should eat. আই শুড ইট। আমার কাটা উচিত। I should cut. আই শুড কাট। আচ্ছা, একজনের আওয়াজ আমি শুনতে পাইছি, সে আনমিউট ছিল। বাকি সবাই তো প্র্যাকটিসটা করতেছেন না, সবার প্র্যাকটিস করতে হবে, মুখ থেকে আপনার বাক্যটা বের করতে হবে ভাই, অন্যথায় আপনি কিছু কথা বলতে পারবেন না। আমি আবার জিজ্ঞাসা করে সবাই বলবেন, সবাই সবাই। আমাকে মিউট করে রাখছেন? হ্যাঁ ভাই, সবাইকে মিউট করে রাখছি। এক্লাস ভাই শুধু আপনাকে না, সবাইকে মিউট করে রাখছি। কারণ সবাই যদি কথা বলে তাহলে এটা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাবে, কারো কথা আমি বুঝতে পারবো না। এখন আমি বাংলাটা বলবো, আপনারা ইংলিশ বলেন ধুমধাম। আমার খাওয়া উচিত। বলেন আমার যাওয়া উচিত। বলেন আমার ঘুমানো উচিত। আমার বসা উচিত। আমার দৌড়ানো উচিত। আমার দেখা উচিত। আই শুড সি, সি মানে কি? দেখা। আমার দেখা উচিত। আমার আসা উচিত। আমার বসা উচিত। আমার লেখা উচিত। আই শুড রাইট, রাইট মানে লেখা ঠিক না? আমার লেখা উচিত। আমার পছন্দ করা উচিত। আই শুড লাইক। আমার ভালোবাসা উচিত। আই শুড লাভ। আমার কাটা উচিত। আমার ঘুমানো উচিত। আমার যাওয়া উচিত। আমার বসা উচিত। আমার আসা উচিত। এই যে এইভাবে ধুমধাম যে আস্তে আস্তে বলতেছে ইংলিশটা, এভাবে আপনার মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে ওয়ে। এভাবে যদি প্র্যাকটিস না করেন, আপনার মুখ থেকে বোম মারলেও ইংলিশ বের হইব না। ঠিক আছে? ইংলিশটা প্র্যাকটিস করার ওয়ে হচ্ছে এটা, যদি আপনি মুখ থেকে বের করতে চান। আচ্ছা, এখান তো শুধু আই দিয়ে বললাম। বিভিন্ন বাক্য এলোমেলো করে হচ্ছে আপনাকে আমি জিজ্ঞাসা করুন, যখন আস্তে 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 আস্তে, প্রথমে তো এলোমেলো করে জিজ্ঞাসা করুন না, এলোমেলো ভাবে আস্তে আস্তে আমি আপনাকে জিজ্ঞাসা করবো আমাদের মেইন কোর্সে আর কি। এটা জাস্ট একটা তো ফ্রি ক্লাস। কিভাবে এলোমেলো করে জিজ্ঞাসা করুন, জাস্ট একটু শোনেন আপনারা। আমার খাওয়া উচিত। তাদের আসা উচিত। তোমাদের বসা উচিত। আমাদের দৌড়ানো উচিত। ইকরামের ঘুমানো উচিত। আবুল বাসারে যাওয়া উচিত। তোমাদের নাচা উচিত। আমাদের আজান দেওয়া উচিত। তোমার কোরআন তেলাওয়াত করা উচিত। জাস্ট কয়েকটা বাক্য দেখাইলাম। এভাবে হচ্ছে আমি ইংলিশটা বলবো, আমি বাংলাটা বলবো, আপনারা ইংলিশটা বলবেন এলোমেলো করে। আপনারা যদি আমার বাংলাটার সাথে ইংলিশটা বলতে পারেন, তখন আপনাদের মুখ থেকে ইনশা আল্লাহ আপনাদের মুখ থেকে ইংলিশটা বের হয়ে যাবে। আর আপনারা এটা পারবেন। এটা জাস্ট 1 ঘন্টার একটা ক্লাসে সকল কিছু দেখানো সম্ভব না। আমাদের যে স্ট্রাকচারটা আই শুড ইট, এই একটা স্ট্রাকচার দেখাইতে আমাদের পুরো হোল 1 ঘন্টা একটা ক্লাস লাগবে, 2.5 ঘন্টার একটা ক্লাস লাগবে পুরোটা বুঝাইতে গেলে। তো 1 ঘন্টার ক্লাসে বিস্তারিত বোঝানো সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আসলে প্র্যাকটিসটা করতে হবে, এবং একটা স্ট্রাকচার দিয়ে লক্ষ কোটি ইভেন
আনলিমিটেড বাক্য বানানো সম্ভব কি না? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, একজনের কথা একটু শুনি। আহ শামীম আহমেদ ভাই, মোহাম্মদ শামীম আহমেদ ভাই, ভাই তো মনে হয় প্রবাস থেকে আছেন এবং মোটামুটি বয়স্ক দেখা যাচ্ছে। একটু আনমিউট করবেন, আপনাকে আনমিউট করার জন্য। হ্যাঁ, জি শামীম আহমেদ ভাই, আপনি একটু কথা বলেন কেমন লাগলো, এবং আসলে কি একটা স্ট্রাকচার দিয়ে বাক্য বানানো সম্ভব কিনা। জি শামীম ভাই কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। জি, এবার আসসালামু কথা আলাইকুম শোনা যাবে। রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much, my dear sir. Please give me a chance. হ্যাঁ, Very excellent. Your এভাবে বাক্য class বানানো সম্ভব? ইজ ইট পসিবল টু মেক possible. সেন্টেন্সেস ইন দিস ওয়ে উইদাউট গ্রামার? Yes, your system is very easy. Possible, মাশাআল্লাহ, you uncountable সেন্টেন্সেস sentence, big উই ক্যান sentence. মেক, We can but make we have to sentence. practice. We have to practice. Without You practicing, we won't be able must to. be practice. We Without must practice, you practice. not হুম। আচ্ছা, আমাদের successful. এই যে শামীম ভাইয়ের কথা শুনে কেউ ঘাবড়ে যায় না। শামীম ভাই মোটামুটি ইংলিশ পারে, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা হচ্ছে জিরো থেকে No, আমরা শুরু no, করব। জি শামীম I'm ভাই, very weak. আমাদের আমাদের ক্লাসটা হচ্ছে আমরা জিরো থেকে শুরু করব। যদি শামীম ভাই থাকে, সে এখন যে অবস্থানে আছে তার অবস্থান অনেক ভালো হবে। যদি থাকে, আর না থাকলে তো নাই। যে যে অবস্থানে আছেন আপনারা হয়তো টুকটাক জানেন, এটা আমি জানি। বাংলাদেশি মানুষজন টুকটাক ইংলিশ জানে, এটা আমি জানি। বাট বাট মানে লট অফ সেন্টেন্সেস তারা মেক করার যে সিস্টেমটা, এটা তারা খুব কম জানে, এবং প্র্যাকটিস নাই বিধায় তারা কথা বলতে পারে না। কারণ আমাদের কোর্সের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে আপনি একটা স্ট্রাকচার দিয়ে লক্ষ লক্ষ বাক্য তৈরি করার কনসেপ্টটা ক্লিয়ার করবেন এবং আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা কিভাবে? মৌখিক প্র্যাকটিস, মৌখিক প্র্যাকটিস। প্রচুর প্রচুর মৌখিক প্র্যাকটিস করতে হবে, পড়ার চেয়ে বেশি। কারণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মুখে কথা বলা। কথা বলার মাধ্যমে আপনি আপনার বসের সামনে কথা বলবেন, বিমানবন্দরে যাবেন কথা বলবেন, ব্যাংকে যাবেন কথা বলবেন। এটি হচ্ছে বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া শামীম ভাই। আহ তারপর একজন মেয়েদের মধ্য থেকে একজনের একটু কথা নেই। মেয়েদের মধ্য থেকে তাকওয়া, তাকওয়া আপু আপনি একটু আনমিউট করেন। জি, জি বলেন, এভাবে আসলে বাক্য বানানো সম্ভব কিনা একটু বলবেন, এবং ক্লাসটা কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, যে সিস্টেমটা আমি দেখাইলাম, আরো আরেকটু দেখাবো আমি, এই সিস্টেমে আসলে আমাদের মুখে ইংলিশ বাক্য আসবে কিনা। জি, আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথম করলাম। সম্ভব, আচ্ছা, আপনি অনেক ইজি ভাবে করাইছেন ক্লাসটা। অনেক আচ্ছা, ভালো লাগছে। মাশাল্লাহ, শুক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদেরকে আরেকটু দেখাই আমাদের প্র্যাকটিসের ওয়েটা। ফিজিক্যাল আমি বিভিন্ন জায়গায় কোর্স করাই, তো তো ফিজিক্যাল আমি বাচ্চাদেরকে, বিভিন্ন বাচ্চাদেরকে আমি ইংলিশটা শিখাই, তো তাদেরকে কিভাবে আমি জিজ্ঞাসা করি, এই যে এই বাক্যগুলো বাংলাতে, মানে ফেস টু ফেস তাকে আমি জিজ্ঞাসা করি, সে উত্তর দেয়, জিজ্ঞাসা করি সে উত্তর দেয়। আর এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। যাই হোক, ওটা যেহেতু পসিবল না, যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আচ্ছা, আমি স্ক্রিনটাকে শেয়ার করে নিই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? ওকে। আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে তো এভাবে প্র্যাকটিস করবোই, ইভেন আপনাদেরকে হচ্ছে আমি ভিডিও তৈরি করে দিব। মানে একটা ভিডিওর মধ্যে ধরেন 50টা 70টা বাংলা বাক্য আমি বলবো, একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল আমি বলবো বাংলাতে। আপনারা সে আমার বাংলা বাক্যটা শুনে আপনারা হচ্ছে ইংলিশ বলবেন। মৌখিক প্র্যাকটিস আমাদের কোর্সের মধ্যে হচ্ছে এগুলো থাকবে। উম, এই যে আমি ভিডিওটা দেখাই, এবার হচ্ছে আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেবো। সবাই কি শুনতেছেন? সবাই কি শুনতেছেন? উম,
আচ্ছা, সাউন্ড নাই না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। বুঝতে পারছি। এই যে ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করছি। ভিডিওটা আমি আপনাদের এই ফ্রি ক্লাসের গ্রুপে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা আবার দেখবেন। সাউন্ডটা কেন শোনা যাচ্ছে না? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা ভিডিও। আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসে ভিডিও করে দিব। এভাবে ক্লাসে তো প্র্যাকটিস থাকবেই, ক্লাসে প্র্যাকটিস থাকবে। তারপর এই বাংলা বাক্যগুলোকে আমি ভিডিও আকারে বাংলাতে ধরেন 50টা 60টা 100টা বাক্য আমি বাংলাতে বলবো, একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল বাংলাতে বলবো। আর আপনি আমার সেই ভিডিওটা দেখবেন এবং মুখে মুখে প্র্যাকটিস করবেন। বাংলাটা, আমার বাংলাটা শুনবেন, আপনি মুখে ইংলিশটা বলবেন, বাংলাটা শুনবেন, মুখে মুখে ইংলিশটা বলবেন। এভাবে সকালে বিকালে রাত্রে আপনি বারবার শুনবেন এবং মুখে মুখে চেষ্টা করবেন, মুখে মুখে বলার ট্রাই করবেন। তাহলেই হচ্ছে আপনার মুখ থেকে ইজিলি সেন্টেন্সটা বের হয়ে যাবে। আপনারা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, ধারণাটা, রাইট? আমি যে বাক্যগুলো এই যে এখন জিজ্ঞাসা করলাম, আমার যাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, আমাদের আসা উচিত, তাদের বসা উচিত, এই বাক্যগুলাই হচ্ছে আমি একটা ভিডিও আকারে, ক্লাসে তো প্র্যাকটিস থাকবেই, তারপর আমি ভিডিও আকারে আপনাদেরকে করে দিব, যাতে করে মানে ক্লাস তো সপ্তাহে 2 দিন হয় আমাদের, অন্য সময় আপনি প্র্যাকটিস করতে পারেন। এই জন্য ভিডিও আকারে করে দিব, সেই ভিডিও আপনি দেখবেন এবং মুখে মুখে ইংলিশটা বলবেন, ভিডিও দেখবেন, মুখে মুখে ইংলিশটা বলবেন। তাহলে আপনাদের অনেক অনেক ফায়দা হবে। আচ্ছা, আমাদের আলোচনা শেষ মোটামুটি, এখন হচ্ছে কোর্সের বিষয়ে একটু আলোচনা করি। আমাদের কোর্সটা হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের কোর্স। এটা ব্যাচ নাম্বার 5। এটা হচ্ছে ব্যাচ নাম্বার 5। আপনারা মানে যেই ব্যাচের জন্য আসছেন, এটা হচ্ছে ব্যাচ নাম্বার 5। এটার ক্লাস আগামী 1 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের অক্টোবর 1 তারিখ থেকে। আপনাদের ক্লাস হবে রাত 9টা থেকে 11:30 বা 11:30 হইতে পারে, 10 মিনিট এদিক সেদিক হয়। তো 11:30 এই 9টা থেকে বাংলাদেশ টাইম, 9টা থেকে 11:30 বা 11:30 পর্যন্ত হবে। সপ্তাহে ক্লাস হবে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার। আপনাদের কোর্সের মেয়াদ হচ্ছে, কোর্সের ডিউরেশন হচ্ছে, সময় হচ্ছে 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর একটু কথা এখন হচ্ছে কোর্সের প্রাইসের কথা বলি, কত টাকা দেওয়া লাগবে। দেখেন, একটা কনসেপ্ট সবার ক্লিয়ার করতে হবে। আপনি এমন এক জায়গা থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন এবং আপনি এমন একটা জিনিস শিখতে চাচ্ছেন যে জিনিসটার মাধ্যমে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান। আপনি এমন একটা অবস্থানে আছেন, সে অবস্থানটাকে আপনি চেঞ্জ করতে চান। ইউ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনি আপনার লাইফস্টাইলকে একটু সামান্য চেঞ্জ করতে চান। আপনি যে অবস্থানে আছেন এখন, ধরেন এক জায়গায় যে চাকরি করতেছেন, ওখান থেকে যদি আপনি ইংলিশটা ইমপ্রুভ করতে পারেন, ইংলিশটা শিখতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনার ওখানে যদি ধরেন স্যালারি থাকে 50,000, এখন তারপর স্যালারি হয়ে যাবে আপনার 70,000। কথা ঠিক না? একটু ইংলিশটা ভালো করে বলতে পারলে আপনার অবস্থান উপরে চলে যাবে। যেহেতু আপনি ইংলিশ ভাষাটার মাধ্যমে পুরা জীবন, আপনি এখন থেকে শুরু করে আপনার মরণের আগ পর্যন্ত আপনি পুরাটা জীবন চলতে পারবেন এই একটা ভাষার মাধ্যমে। যেহেতু এটা অনেক বড় একটা সম্পদ, যেহেতু এটা অনেক বড় একটা সম্পদ, তাই এজন্য আপনাকে এর পিছনে বড় প্রচুর মেহনত করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং বড় একটা টাকাও আপনাকে ঢালতে হবে, বড় অ্যামাউন্টের টাকাও আপনাকে ঢালতে হবে। এরকম মন মানসিকতা আপনাকে পোষণ করতে হবে। যদি আপনি এর চেয়ে আরো ছোট মন মানসিকতা পোষণ করেন ভাই, যেমন আমাদের অনলাইনে বিভিন্ন সময় দেখা যায় 200 টাকা দিয়ে কোর্স, 300 টাকা দিয়ে কোর্স, 500 টাকা দিয়ে কোর্স, যদি এরকম মন মানসিকতা রাখেন, তাহলে ভাই আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে না। ওই ওই পর্যন্তই, 300 টাকার কোর্স 300 টাকার মধ্যেই থেকে যাবে। ঠিক আছে? তো আমাদের এই কোর্সটা আমাদের এই কোর্সটার প্রাইস হচ্ছে সকলের দিকে বিবেচনা করে, আমি যেটা বললাম যে আপনি লাইফ চেঞ্জ করবেন, তো চেঞ্জ করার জন্য আপনার বড় অ্যামাউন্ট ঢালতে হবে। এবং বড় অ্যামাউন্ট কত? মিনিমাম ধরেন 10 থেকে 20 হাজার টাকা আপনাকে ঢালতে হবে। এরকম মন মানসিকতা আপনার বহন করতে হবে, পোষণ করতে হবে। বাট আমরা সকলের কথা চিন্তা করে, সকল শ্রেণীর মানুষের কথা আমরা চিন্তা করে আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 6,000 টাকা। আমাদের কোর্সের প্রাইস 6,000 টাকা। কিন্তু এটা হচ্ছে আমাদের এটা ব্যাচ নাম্বার 5, আমাদের ব্যাচ নাম্বার 5, এবং এর আগেও আমাদের 4টা ব্যাচ আমরা শুরু করছি। আমি অনলাইনে নতুন বিধায় আমাদের এই 5 নাম্বার ব্যাচ পর্যন্ত যেই ক্লাসগুলো এতদিন ছিল এবং 5 নাম্বার ব্যাচ এটাই শেষ। এরপরে আমরা যে ব্যাচগুলো চালু করব ওখানে 6,000 টাকা 6,000 টাকাই থাকবে।
কিন্তু এই ব্যাচ নাম্বার 5 পর্যন্ত আপনারা যারা ভর্তি হবেন আপনাদের জন্য আরো আমরা কম প্রাইসে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বনিম্ন 1,000 টাকা। সর্বনিম্ন 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে আপনি পুরো 5 মাসের কোর্সটা করতে পারবেন। কেন করতে পারবেন? এটা আমার প্রতিষ্ঠানের স্বার্থে এটা আমি এত কম প্রাইসে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানের প্রচারের স্বার্থে, বাস, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমার এই কোর্সটার প্রাইস, আমার এই কোর্সটার ভ্যালু 6,000 টাকাই থাকবে। আমাদের 5 নাম্বার ব্যাচ, এরপরে যে ব্যাচ আসবে 6 নাম্বার ব্যাচ, ওখানে 6,000 টাকা 6,000 টাকাই থাকবে। ঠিক আছে? তো আর কম হবে না। আমাদের এই 5 নাম্বার ব্যাচ পর্যন্ত হচ্ছে আমরা প্রত্যেক স্টুডেন্ট থেকে সর্বনিম্ন 1,000 টাকা নিচ্ছি। 1,000 টাকার নিচে আর নিচ্ছি না। পুরা 5 মাসের কোর্স, এর বাইরে আর কোনো খরচ নেই। হ্যাঁ, একটা খরচ আছে, এটা আপনার চাইলে করতে পারেন নাও করতে পারেন। দেখেন এই যে একটা বই, এই বইটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন বইটা নিয়ে নেবেন। এই বইটা আপনার সারা জীবন কাজে লাগবে। এই বইটা যদিও আমাদের পুরো এই 4 মাসের 5 মাসের কোর্সে শেষ হবে না, কিন্তু পরবর্তী জীবনও আপনার কাজে লাগবে। এখানে অনেক আমাদের ডেইলি লাইফের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনি যদি কিনে নেন আপনার জন্য ফায়দা হবে। যারা বাংলাদেশে আছেন, আর যারা বাইরে আছেন তারা কি করবেন, তারা তো বই কিনা সম্ভব না। তারা পিডিএফ, এই বইয়ের পিডিএফ আছে, পিডিএফটা কিনে নিতে পারেন। পিডিএফ এর প্রাইস সম্ভবত 200 থেকে 230 টাকার মধ্যে। পিডিএফটা কিনে নিতে পারেন। বাকি এটা আপনারা পরে কিনবেন, ডিসিশন নেন, আপনি ক্লাসে ভর্তি হন, ক্লাস করেন, পরে আপনি পিডিএফটা কিনবেন। আর বইটা যদি আপনারা বাংলা থাকেন বইটা কিনে নিন, আপনার আপনার জীবনের জন্য ফায়দা হবে, ভালো হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের টোটাল খরচের বিষয়। আরেকটু কথা বলি, আমাদের এই বইয়ের মধ্যে পড়াশোনা আছে 50%। মানে আমাদের কোর্সে 50% এই বই থেকে আমরা আপনাদেরকে দিব। আর বাকি 50% থাকবে আমার নিজের তৈরি করা পিডিএফ এর মধ্যে। বাকি 50% পড়াশোনা থাকবে আমার নিজের তৈরি, 50% পিডিএফ এর মধ্যে থাকবে। সেই পিডিএফ গুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সেই পিডিএফ এর জন্য এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না। সেই পিডিএফ গুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা দিয়ে দিব। আচ্ছা, দ্যাটস ইট। আলোচনা মোটামুটি শেষ। আর কিছু আছে কিনা আমি একটু দেখি। এখন আপনাদের হচ্ছে প্রশ্নটা আমি নিব। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমাদের আরেকটু কথা আছে। আমাদের এই কোর্সের মধ্যে 118টি গল্প থাকবে, ইংলিশ গল্প, এবং 118টি বাংলা গল্প থাকবে। 118টি ইংলিশ গল্প, 118টি বাংলা গল্প, যে গল্পের মাধ্যমে আপনার আমার জীবনের প্রতিদিন যে কথাগুলা বলি সেই কথাগুলোই লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? ওই গল্পগুলা পড়ার মাধ্যমে আপনার আমার জীবনের দৈনন্দিন জীবনের কথাগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আমরা তো মৌখিক প্র্যাকটিস করবো, এটা তো আছেই, তারপরে গল্পের মাধ্যমে আপনারা পড়তে পারবেন, যাতে করে আপনার আমার জীবনের যে মৌলিক কথাবার্তা ডেইলি আমরা যেগুলো ব্যবহার করি এগুলো আরো ইজিলি চলে আসে। এই জন্য 118টা ইংলিশ গল্প, 118টা বাংলা গল্প, যেগুলো আমরা পুরো কোর্সের মধ্যে শেষ করব। যদি শেষ না হয় পরবর্তীতে গল্পগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কোর্স শেষে আস্তে আস্তে প্রতিদিন একটা করে পড়লেন বা একটার অর্ধেক করে পড়লেন টাইম অনুযায়ী। আমাদের কোর্সের যতটুকু আমরা শেষ করতে পারি শেষ করবো, বাকিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে, এটাও থাকবে ফ্রিতে, এই যে গল্পগুলো। আচ্ছা, আমাদের আলোচনা মোটামুটি শেষ। এখন হচ্ছে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে হাত উঠাবেন। প্রথমেই হচ্ছে শাফিফুল ইসলাম। জি ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আপনি তো আগে ফ্রি ক্লাস করছিলেন, ঠিক না? জি, করছিলাম, আজকে আচ্ছা। আবার জয়েন করলাম। আচ্ছা, ভালো তাহলে ভালো তাহলে তো আর লাগলো তো আপনার বলছি। আপনার তো আর না, দরকার আমি নেই, ওই দিন আপনি তো। হচ্ছে আমার একটু ইমার্জেন্সি ছিল দেখে বের হয়ে গেছিলাম, শেষ আচ্ছা, অবধি থাকতে আপনি পারিনি। আপনি আমাকে তো পার্সোনালি নক করেন, আপনি আমাকে পার্সোনালি নক করেন, হ্যাঁ। পার্সোনালি আপনার সাথে তো কথা হয়েছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আচ্ছা, তারপর হচ্ছে আল অন্য কারো কোনো কথা আছে কিনা? অন্য কারো কোনো কথা আছে কিনা? হাত তুলবেন। স্যার আমার ডিউটি, আমাকে রাখলাম। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আপনার ডিউটি। ইকরাম ভাই, আচ্ছা। আর কারো কোনো কথা আছে? আচ্ছা, আমি একটু আনমিউট করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিউর রহমান ভাই, জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোনো কথা আছে ভাই? ওলিউর রহমান ভাই, আপনি, জি আনমিউট করেন ওলিউর রহমান ভাই। ওলিউর রহমান ভাই, আনমিউট করেন। আনমিউট করার অপশন আপনাকে আমি পাঠাইছি, দেখেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোথা থেকে জি, আছেন? ওমান থেকে। ওমান আপনার থেকে, আচ্ছা। শুনছি আর দেখার সৌভাগ্য হয় না, কাজে একটু বিজি আছিলাম আচ্ছা, এই কারণে। জি আহ বলেন আপনার প্রশ্ন। ওর কাজ আছে, যেহেতু শেষ তোর সময় কিছু কথা। অত্যন্ত ভালো লাগছে ক্লাস। ক্লাসের প্রাইস কি শুধু 1,000 টাকা আর কি? হ্যাঁ, ক্লাসের আমাদের শুধু ক্লাস না, মানে পুরো কোর্সের প্রাইস হচ্ছে 1,000 টাকা। তবে আপনি যদি বেশি দিতে মাশাআল্লাহ, চান দিবেন। আপনি মাশাআল্লাহ, যদি বেশি দিতে জাযাকাল্লাহ চান খাইর। দিবেন, আমি হাদিয়া হিসেবে নিব, জাযাকাল্লাহ সমস্যা কি? খাইর। ইনশাআল্লাহ, আপনার যদি ইনশাআল্লাহ, তৌফিক থাকে, ইনশাআল্লাহ, আপনাদের সবাইকে বলছি, যদি তৌফিক থাকে আপনি দিবেন। বাকি আমাদের ক্লাসের প্রাইস ইনশাআল্লাহ, 1,000 টাকা। বেশি যদি দিতে চান দিবেন। ইনশাআল্লাহ, আচ্ছা। ইনশাআল্লাহ। আহ কবে তো একটাই থেকে শুরু, হ্যাঁ ক্লাস? জি জি। একটাই থেকে শুরু হ্যাঁ, ক্লাস, এক এক তারিখ তারিখ থেকে, থেকে। 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। 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 জি, আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, শুক্রিয়া। আর কারো জি, কোনো ওকে। কথা আছে? কাউসার ভাই তো গত ক্লাসে ছিলেন, ঠিক না? এমনকি আপনি ভর্তি হয়ে গেছেন, কাউসার ভাই। শাহ কাউসার ভাই ভর্তি হয়ে গেছেন না? জি, আনমিউট করেন। জি, কথা বলেন এবার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি না ভর্তি হয়ে গেছেন নাকি? জি 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 আজকে তো কমপ্লিট। আপনি বলছেন যে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের যে কাউসার ভাই যেমন ওই বোনাস, হ্যাঁ, ফ্রি এগুলো ক্লাস যেমন বোনাস। ফ্রি পাচ্ছি, তো হ্যাঁ এটার হ্যাঁ, জন্য যে একটু ডিউটি ছিলাম, তো তাড়াতাড়ি আসি একটু জয়েন দিলাম আর কি। হ্যাঁ, আপনারা ডোন্ট আসবেন, মাইন্ড। আমাদের যখন ফ্রি ক্লাস থাকবে সবাই আসার চেষ্টা করবেন, কারণ একটু আপনার রিপিট হবে, পড়াটা বারবার দেখার কারণে আপনার অন্তরে এটা গেঁথে যাবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে এরকম জি আমি ইনশাআল্লাহ। আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায়ও মাঝে মধ্যে আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করি। যেমন আমাদের এ পর্যন্ত তো 5টা ব্যাচ, 5টা ব্যাচের জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করি মাঝে মধ্যেই। ধরেন সপ্তাহে একদিন আপনারা ফ্রি জি ক্লাস পেয়ে যাবেন। 5টা ব্যাচের যার যত প্রবলেম আছে আসেন এই সময়, আমি আগে থেকে জানাই দিব যে এই সময় আমি ফ্রি আছি এবং এই সময় একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। আমার যত 5টা ব্যাচ আছে, যার যে সমস্যা আমাকে বলতে পারবেন, এরকম আপনাদের জন্য আমি ব্যবস্থা করব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ইকরাম ভাই কিছু বলবেন? ইনশাআল্লাহ। ইকরাম ভাই আনমিউট করতে হবে ভাই আগে। জি, আবার মিউট হয়ে গেছে, এবার আনমিউট করেন। জি, হ্যাঁ। হ্যাঁ, জি 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 জি। বলছিলাম যে টাইমিংটা আমাদের মানে মনে করেন সৌদি আরব আপনারা যখন 6টার সময় শুরু করেন, তখন আমাদের মাগরিবের নামাজের সময়, যদি সময়টা ও, একটু ইয়া করা যেত, মানে আধা ঘন্টা পরে করা লেটে। গেলে, মানে আমি আমার সাথে অনেকে একমত হবে, বিশেষ করে যারা মানে প্রবাসে আছে, মানে যারা ইফতারে দুই মূলত ওয়াক্ত নামাজ ইউনাইটেড একসাথে কি আরব করা আমিরাত যায় না থেকে মানে। আছে, যারা ইউনাইটেড আরব আমিরাত থেকে আছে তারা এটাতে রাইট, একমত রাইট। হবে, কিন্তু যারা মালয়েশিয়া থেকে আছে, যারা সিঙ্গাপুর থেকে আছে, তারা একমত হবে না। কারণ তাদের ওখানে, আমাদের এখানে 9টা বাজলে তাদের ওখানে এখন 11টা, কি করা যায়? 11টা বাজে হ্যাঁ, বাকি। রাইট, এজন্য রাইট। এজন্য হচ্ছে আমাদের ভিডিও তো রেকর্ড হয়, প্রত্যেকটা ভিডিও রেকর্ড হবে। আপনারা যদি একটু লেটে আসেন সমস্যা নাই, আচ্ছা। ভিডিও যেটা রেকর্ড হবে, রেকর্ড ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আরেক হচ্ছে আপনাদের জন্য আমি যেটা বললাম, আপনাদের আলহামদুলিল্লাহ। জন্য ধরেন সপ্তাহে একদিন সাপোর্টের ব্যবস্থা থাকবে। এটা আমি নিজে থেকেই করবো, কিন্তু এটার প্রতিজ্ঞা আমি করছি না, কারণ আমি আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে পারি, তখন আমি সাপোর্ট দিতে পারবো না। মানে সাপোর্ট ক্লাস আর এছাড়া তো সাপোর্ট থাকবে, আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে শুধু সাপোর্টের জন্য। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সময় হুম, হচ্ছে আপনারা মেসেজ করতে পারবেন, মেসেজ করে আপনারা সাপোর্ট নিতে পারবেন। তারপরও সরাসরি আমি সপ্তাহে একদিন সাপোর্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, কিন্তু এটার প্রতিজ্ঞা আমি করছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এর কেন বলছি, আপনার গতকালকেও ক্লাস করছি, যখন চলে যেতে হ্যাঁ, হয়েছে মাগরিবের নামাজে, ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে অলরেডি অনেকে ইয়ে করে ফেলছে, অনেকে মত দেওয়া শুরু দিয়েছে, ঠিক হম আছে। বিশেষ করে আমরা যারা মানে হারেস আছি বা আমাদের ইমাম আছি, হ্যাঁ সবাই হ্যাঁ। সাধারণত সৌদি আরবে ইমামরা থাকে না, হুম। ইমামরা থাকে না, নাম মাত্র তারা কি করে থাকে, নাম শুধু মাত্র আসে আর নামাজের দিন যায়। আসে, বাকি সময় ফুল নাম মাত্র আসে আর যায়, তাও মাসে একদিন বা মানে মনে করেন যে শুক্রবার দিন জুমা পড়ালেও চলে গেল। কিন্তু আচ্ছা, বাকি ফুল আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমি আমার 1 নম্বর মসজিদের মধ্যে, আমি ইমাম, আমি মুয়াজ্জিম, আমি হারেস, বুঝতে পারছি। মানে আমি একাই 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 সব, যার কারণে মানে
চাই ক্লাসটা অ্যাটেন্ড থাকার জন্য, কিন্তু যখন আপনি ক্লাস শুরু করেন তখন নামাজের মাত্র 4 থেকে 5 মিনিট সময় থাকে যে আজান। বুঝতে পারছি। এখন এই যে আপনার আগামী 10 মিনিট পরে হচ্ছে এশার নামাজের আজান, তো সব মিলিয়ে 40 মিনিটের মতো মানে আজান, তারপরে নামাজ কমপ্লিট করতে আজানের পরে 10 মিনিট অপেক্ষা করতে হয়, নামাজ শেষ করে আবার মানে মনে করেন যে নামাজ শেষ করতে আরো 10 মিনিট লাগে, সব মিলিয়ে প্রায় আধা ঘন্টা সময়। তো আপনি ক্লাস করাবেন মানে 2.5 ঘন্টা, তো এর মধ্যে যদি মাগরিবের এবং এশার নামাজে 1 ঘন্টা চলে যায়, তাহলে আমি ক্লাস পাচ্ছি মাত্র 1.5 ঘন্টা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বাকি এটা ইমাম হ্যাঁ, সাহেবদের জন্য সেটাই এটা আর বড় কি। একটা সমস্যা। তো ইমাম সাহেবরা তো কম আছে, আপনি একাই হয়তো সম্ভবত আছেন আমাদের পুরো কোর্সে। হয়তো আরেকজন আরেকজন আছে, অন্য ব্যাচে আছে, সে নাজরান থেকে আছে, সেও এক মসজিদের ইমাম। বাকি আপনি আপনি আচ্ছা আপনি আচ্ছা। আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর সাপোর্ট ক্লাস তো আমি দিবই, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, ধন্যবাদ ধন্যবাদ। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মেসেজের মাধ্যমে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? মুজিব ভাই। জি। সরি, আসলে স্যার বলতে চাচ্ছিলাম কি, যে আসলে সপ্তাহে যে 2 দিন দিচ্ছেন ক্লাস, সেটাকে একটু বাড়িয়ে যদি 3 দিন করা যায়। আর হুম আমাদেরও দেখা যাচ্ছে যে আপনার যখন বাংলাদেশের সময় 9টা, আমাদের 7টা। হুম তো মাগরিবের নামাজ পড়ে এসেই দেখা যাচ্ছে যে আমরা যারা প্রবাসী বা বাহিরে হুম থাকি, সন্ধ্যার দিকে কিছু কাজকর্ম থাকে। আবার দেখা হুম যাচ্ছে যে অনেকের কাজ 8টায় শেষ হয়, তারপরে বাসায় যায় বা ফ্রেশ হয়, ইটি হয়। এখন হুম এই জন্য একেবারে সন্ধ্যার টাইমে হয়ে হয়ে যাওয়ায় আমাদের জন্য যেটা সমস্যা হয়, বিভিন্ন হুম ধরনের কাজ থাকতে পারে। এখন ওই 2 দিন আমরা যদি সোয়া 2 ঘন্টা না করে যদি ওইটাকেই যদি আমরা 3 দিন করে নিতে পারি, তাহলে সময়টাও একটু কম হইলো। আর এদিক থেকে একটু বাড়াই দিলে দেখা যাচ্ছে যে আপনার যদি বাংলাদেশ টাইমে 10টা করেন, মানে এটা ডিপেন্ড করবে এই দিক থেকে যে আপনার হুম মালয়েশিয়া, যেহেতু আপনি ওটা দেখতেছেন যে মালয়েশিয়ার যদি আপনার স্টুডেন্ট থাকে, হুম তাদের যদি প্রবলেম না হয় বা যদি না থাকে, তাহলে তো তাদের আমাদের ধরতে হচ্ছে না। এখন আমরা দুবাইতে যারা আছি, সৌদিতে যারা থাকি, এই যে যেরকম ইমাম সাহেব যে কথাটা বললেন, যে তাদের এই নামাজের সময়টা হয়ে যায়, আমাদেরও একেবারে সন্ধ্যার টাইমে 7টার সময় একেবারে ওই সময় যে কোনো হুম। কাজ চলে আসতে পারে আমাদের। তো সেই দিক থেকে মানে 2 দিন থেকে 3 দিন করা যায় কিনা, লাগলে আপনার পুরো সোয়া 2 ঘন্টা না করে আমরা 1.5 ঘন্টা রাখি। 1.5 ঘন্টা করে একটা ক্লাস করলে মোটামুটি সবার পড়া নিয়ে মোটামুটি হয়ে যাওয়ার কথা। তো সেটা করা যায় কিনা, আমার একটা রিকোয়েস্ট রইলো আর কি। আচ্ছা, আমি আপনার মতামতকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। বাকি এটা আসলে সম্ভব না ভাই, এটা আসলে সম্ভব না, কারণ আমার অন্য দিন আবার ক্লাস আছে। ও আপনি আচ্ছা যেটা আচ্ছা বলেছেন আচ্ছা। আমি সেটা বিবেচনা করে হচ্ছে দিছি, টাইমটা ফিক্স করা হয়েছে। আমার অন্য দিন, আমার প্রতিদিনই ক্লাস আছে, প্রতিদিনই আমার আচ্ছা ক্লাস আচ্ছা আচ্ছা। আছে। আমি কিন্তু অনলাইনে ক্লাস তো আছেই, তারপর অফলাইনেও আমার ক্লাস আছে আলহামদুলিল্লাহ। আমার বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে ক্লাস আছে, এই ইংলিশটাই, শুধু ইংলিশ ভাষা নিয়ে আমি এখন বর্তমানে আছি। আমার থানার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসায় আমার ক্লাস আছে। এর জন্য হচ্ছে ও দিনে আচ্ছা আবার আচ্ছা আমি দিতে পারি না, দিনেও আমি ওইদিকে ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া আপনার জি, মন্তব্য শুক্রিয়া। প্রকাশ করার জন্য। আচ্ছা, শুক্রিয়া। তারপর রাকিব ভাই, রাকিব ভাই কিছু বলবেন? রাকিব ভাই। আচ্ছা, রাকিব ভাই কিছু বলবেন আপনি? আব্দুস সামাদ ভাই, আব্দুস সামাদ ভাই কিছু বলবেন? আনমিউট করবেন আগে। নো স্যার। আচ্ছা, রাকিব ভাই ঠিক আছে। আব্দুস সামাদ ভাই, জি কথা বলেন, এখন শোনা যাবে। ভাই ওই ভর্তি ফিটা কিভাবে আর কি ও পেমেন্ট আচ্ছা, করতে হবে? ভর্তি ফি, হ্যাঁ ভর্তি ফি এর জন্য হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার নাম্বার আছে, নাম্বারে নক দিলেই হবে, আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমি দিয়ে দেবো। অথবা আমি গ্রুপে, যে আপনাদের যে ফ্রি গ্রুপটা আছে না, এখানে আমি ওকে নাম্বারটা দিয়ে দিতেছি, যে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি, সবার সাথে কথা বলা আমি হয়েছে মালয়েশিয়া থাকি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, শুক্রিয়া। হ্যাঁ, আপনাদের কথা বিবেচনা করেই এই যে 9টা সিলেক্ট করা হয়েছে, অন্যথায় 10টা সিলেক্ট করতাম। 10টা হইলে আপনাদের ওখানে আবার বেজে যাবে 12টা। 12টা হইলে আবার 2.5 ঘন্টা ক্লাস, তখন বেজে যাবো কয়টা, একটা দুইটা হ্যাঁ, সাড়ে সাড়ে আড়াইটা বেজে যাবো রাত্র। এই জন্য হচ্ছে 9টা সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, তখন আমার ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু ঠিক আছে, তাহলে সবার কথাই আলাইকুম। শুনছি। কাউসার ভাই ভালো থাকেন, ওলিউর রহমান ভাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক চায় আপনাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ আগামী 1 তারিখ দেখা হবে।
মাঝখানে আরো কয়েকটা ফ্রি ক্লাস থাকবে, কারণ নতুন ছাত্র আসতেছে, তাদেরকেও বুঝাইতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি।